ফাইনালি আমাদের চতুর্থ ডেটা স্ট্রাকচারটি হচ্ছে টুপল। TUPLE। ওকে, এইটার উচ্চারণ কেউ কেউ বলে টুপল, কেউ কেউ বলে টাপল। ঠিক আছে, দুইভাবে উচ্চারণ করা যায়, যেটা আপনি করতে চান করতে পারেন। অলরাইট, সেজন্য আমি এটা বাংলায় লিখে দিয়েছি। সো আমি টুপল বলি। টুপলস আর ক্লোজলি রিলেটেড টু লিস্ট। মানে কি, টুপল হলো গিয়ে লিস্টের মতোই, কিন্তু একটা ইম্পর্ট্যান্ট ডিফারেন্স আছে। সেটা কি? সেটা হচ্ছে টুপলস আর ইমিউটেবল। ওকে, ওকে, মানে কি, ইউ ক্যানট মডিফাই ইট ওয়ান্স ক্রিয়েটেড। ওকে, এটা ইম্পর্ট্যান্ট। তো এতক্ষণ আমরা লিস্ট সম্পর্কে জেনেছি, তারপর হচ্ছে ডিকশনারি সম্পর্কে জেনেছি, তারপর সেট জানছি, এবারে জানলাম হচ্ছে গিয়ে টুপল, এবং টুপলটাই হচ্ছে গিয়ে ইমিউটেবল। রাইট, খেয়াল করেন, ইমিউটেবল। বাকিগুলা সবগুলো হচ্ছে গিয়ে মিউটেবল, মানে এগুলো চেঞ্জ করা যায়। এই কনসেপ্টটা মনে রাখতে হবে। কেন আমি এটা লিখতেছি, যাতে আপনাদের মাথায় ঢোকে, মাথায় যাতে থাকে। ওকে, এটা মনে রাখতে হবে। অলরাইট, কীভাবে টুপল ক্রিয়েট করবেন? ন্যাচারালি টুপল ফাংশনটা ব্যবহার করবেন। টুপল ফাংশনের মধ্যে একটা লিস্ট সাপ্লাই করে দেবেন, তাহলে সেটা দিয়ে টুপল তৈরি হয়ে যাবে। ইফ ইউ আর ক্রিয়েটিং এ টুপল ফ্রম প্রিমিটিভ অবজেক্ট, দেন র্যাপিং দেম উইথ দিস ইজ অল ইউ নিড। মানে হলো, আপনি ইচ্ছা করলে এইরকম করেও টুপল তৈরি করতে পারেন, ফর এক্সাম্পল। কিন্তু সেক্ষেত্রে প্রত্যেকটা এলিমেন্ট হতে হবে প্রিমিটিভ এলিমেন্ট। ওকে, এর মধ্যে অন্য কোনো টাইপের এলিমেন্ট হতে পারবেন। আপনি যদি পাইথন এভাবে লেখেন প্যারেন্থেসিসের মধ্যে 1 2 3, তাহলে এটা একটা টুপল তৈরি হবে। ঠিক আছে, এবং এটা টাইপ আমি চেক করেছি কীভাবে, দেখেন, টাইপ হচ্ছে একটা ফাংশন, তার জন্য যে প্যারেন্থেসিস সেটা, আর এর মাঝখানে যে টুপলটা, এই যে টুপল যেটা, সেই জন্য আমার দুইটা প্যারেন্থেসিস কিন্তু। ওকে, একটা হচ্ছে টাইপ ফাংশনের প্যারেন্থেসিস, আর একটা হচ্ছে যে টুপল অবজেক্টের প্যারেন্থেসিস, যেটা হচ্ছে এই হোল থিং। রাইট, এই হোল থিং মানে উইথ দ্যাট parenthesis, this whole thing, of course without the quotation, right? That's why it is double parenthesis. পাইথনে কোড করার সময় আপনাদের, বিশেষ করে যখন যারা নতুন, তাদের এইটা একটু ইনিশিয়ালি প্রবলেম হবে যে এটা আবার ডাবল প্যারেন্থেসিস কেন। ওকে, তো এটা ওইভাবে চিন্তা করবেন একটু যে এখানে কি হইতেছে। উই আর অ্যাপ্লাইং দ্য টুপল ফাংশন। এই ফাংশনের প্যারেন্থেসিস আছে, সেইটা এর মধ্যে তো আপনার অবজেক্টটা দিতে হবে। রাইট, এবং অবজেক্ট ইটসেলফ কন্টেইনস অ্যানাদার প্যারেন্থেসিস, বিকজ দিস ইজ হাউ উই ক্রিয়েট টুপল। রাইট, সো সেই জন্য এটা চেক করে দেখলাম, এইটা টুপল। টুপল সম্পর্কে কুইক সামারি দিয়ে দেই। টুপলস আর সিমিলার টু লিস্ট, বাট দে আর ইমিউটেবল। রাইট, লিস্ট হচ্ছে গিয়ে মিউটেবল, রাইট, বাট টুপলস হচ্ছে গিয়ে ইমিউটেবল। খেয়াল করেন, চারটা ডেটা স্ট্রাকচারের মধ্যে একমাত্র টুপল হলো ইমিউটেবল, এটুকু মনে রাখলে হবে, আর বাকি সবগুলো হচ্ছে মিউটেবল। রাইট, ইমিউটেবল মানে কি, ক্যানট বি মডিফাইড ওয়ান্স ক্রিয়েটেড। রাইট, একবার তৈরি করার পরে আর মডিফাই করা যাবে না। ইট ক্যান অলসো কন্টেইন হেটারোজেনিয়াস প্রিমিটিভ ডেটা। তার মানে কি, all 4 data structures can contain heterogeneous primitive data. Okay, elements of a tuple are ordered. Okay, this is something important again, like the list, যেমন আমি বলেছি না, they are similar to list. Okay, only difference is they are immutable. So elements of a tuple are ordered, মানে you can extract or you can locate an element using an integer position. What is integer position? মানে হচ্ছে গিয়ে, এটা হচ্ছে গিয়ে first position, এটা হচ্ছে second position, third position and so on. There is no 1.5th position. Okay, যদিও পাইথনে আসলে এটা হচ্ছে 0th position, 1 position, 2 position, 3 position and so on. Right, that's the integer position, that's what we mean. Like the list, these positions are ordered. মানে আমি যদি বলি আমার থার্ড এলিমেন্টটা দাও, তাহলে আমাদের ইন্ডেক্সটা হবে 2। আমরা এটা পরবর্তীতে আমরা শিখবো, এটা নিয়ে, ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট। কিন্তু যারা আপনারা কম্পিউটার সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে আসেননি, তাদের জন্য একটু ঝামেলা হবে শুরুতে, যে 0 কিভাবে ফার্স্ট ভ্যালু হয়। রাইট, এটা আপনাদের অভ্যস্ত হইতে হবে। অলরাইট, চলুন তাহলে এবার গুগল কোলাবে গিয়ে টুপল সম্পর্কে একটু জানি। তো আমরা টুপল ডেটা স্ট্রাকচার দেখতে চাই। আমাদের যে বাজার ফর্দ নিয়ে এতক্ষণ কথাবার্তা বলছিলাম, সেই রিলেটেড একটা আমি এক্সাম্পল দিয়েছি। সিম্পলি আমি নাম দিয়েছি বাজার, কিছুই না, জাস্ট এলিমেন্টগুলো দিয়েছি। এগেন লাইক এ লিস্ট, রাইট,
অনলি ডিফারেন্স ইজ এখানে আমরা এই যে প্যারেনথেসিস ব্যবহার করতেছি। চলুন এটা এক্সিকিউট করি। এক্সিকিউট করে দেখলাম যে প্যারেনথেসিস ব্যবহার করেছি। তারপরে আমি এখন এটা হচ্ছে গিয়ে টাইপ চেক করতে পারি, টাইপ বাজার, এটা হলো টুপল, রাইট? এটা হচ্ছে গিয়ে টুপল, খেয়াল আছে? এখন আপনি জাস্ট ফর দ্য পারপাস অফ এক্সপেরিমেন্ট আপনি যদি এখন এটাকে জাস্ট চেঞ্জ করে দেন, প্যারেনথেসিস করে দেন, শেষে গিয়ে একটা প্যারেনথেসিস করে দেন, তাহলে কি হলো দেখেন, এই বাজারের এখন টাইপ কি হবে, এটা কিন্তু এখন লিস্ট হয়ে গেছে, খেয়াল করেছেন? তার মানে এই শুধুমাত্র এইটুকুই হচ্ছে ডিফারেন্স, কিন্তু আর একটা মেজর ডিফারেন্স হচ্ছে টুপল হচ্ছে ইমিউটেবল, মানে এই যে বাজার অবজেক্টটা ক্রিয়েট করেছিলাম, এইখানে ক্রিয়েট করার পরে এইখানে আর কোনো এলিমেন্ট আমি ঢুকাতে পারবো না, ঠিক আছে? কিন্তু এরপরে যখন আবার এই বাজারটা ক্রিয়েট করেছি, এটা একটা লিস্ট কিন্তু, তাই না? এটা কিন্তু লিস্ট, একটু আগে দেখলাম, খেয়াল করেন, দেখেন এটা কিন্তু টুপল না, এটা কিন্তু লিস্ট। হাউ ডু আই নো? বিকজ ইটস উইথ দ্য ব্র্যাকেট, রাইট? এইটা মিউটেবল, এখানে আমি এলিমেন্ট অ্যাড করতে পারবো, রিমুভ করতে পারবো। কিন্তু যদি আমি এইটা আবার রান করি, খেয়াল করেন এটা আমি আবার রান করতেছি, ঠিক আছে? এখন যদি আমি বাজারে এসে টাইপ করি, দেখেন কি হয়, দেখেন, ঠিক আছে? খেয়াল করেন এইটা কিন্তু এখন টুপল, এবং কিভাবে জানি, এই দেখেন এটা হলো প্যারেনথেসিস দিয়ে দেখাচ্ছে। সো আমরা টুপল সম্পর্কে জানলাম, এবং টুপল লিস্টের মতোই এর এলিমেন্টগুলো আমরা এর ইন্টিজার পজিশন দিয়ে লোকেট করতে পারবো, কিন্তু এটা ইমিউটেবল ডেটা স্ট্রাকচার, রাইট? এতক্ষণ আমরা পাইথনের 4টা ডেটা স্ট্রাকচার সম্পর্কে জানলাম, লিস্ট, ডিকশনারি, সেট এবং টুপল, রাইট? তো এদের একটা ওভারঅল সামারি আমি এখানে করেছি, সেটা হচ্ছে লিস্ট, তারপরে ডিকশনারি এবং সেট, এই 3টা আর মিউটেবল, রাইট? এগুলো হচ্ছে মিউটেবল, মানে ক্যান বি মডিফায়েবল, ক্যান বি মডিফাইড। টুপলস আর ইমিউটেবল, ঠিক আছে? অনলি টুপল হচ্ছে গিয়ে ইমিউটেবল, টুপলটা হচ্ছে ইমিউটেবল, ইনি একটু ঘাটতারা আছে, একে চেঞ্জ করা যাবে না, ঠিক আছে? ক্যানট বি মডিফাইড ওয়ান্স ক্রিয়েটেড। All these 4 data structures can contain mixed data type. ফাইনালি শেষ করার আগে আপনাদের আরেকটা জিনিস একটু রিভিউ করাই, সেটা হলো কনসেপ্ট অফ অবজেক্টস। মনে আছে? এভরিথিং ইন পাইথন ইজ অবজেক্ট, ওকে? এবং অবজেক্ট থাকা মানে হলো, অবজেক্ট হওয়া মানেই অবজেক্টের টাইপ থাকবে, ঠিক আছে? এটা কী ধরনের টাইপ, মনে আছে? ইন্টিজার, ফ্লোট, স্ট্রিং এবং বুলিয়ান, ওগুলো ছিল প্রিমিটিভ ডেটা টাইপ, প্রিমিটিভ অবজেক্ট টাইপ। এরপরে বলেছিলাম নন প্রিমিটিভ অবজেক্ট টাইপ, সেগুলো হচ্ছে যে লিস্ট, ডিকশনারি, সেট এবং টুপল। তো এগুলো হচ্ছে ডেটা টাইপ, মানে প্রত্যেকটা অবজেক্টের একটা টাইপ থাকবে, সেটা আমরা জানতে চাই, এবং ওই অবজেক্টটা দিয়ে কি করা যায় বা ওই অবজেক্টের উপর কী ধরনের অপারেশন করা যায় সেটাও এর সাথে রিলেটেড, ওকে? এই দুইটা ফান্ডামেন্টাল কনসেপ্ট মনে রাখবেন। এটাই হলো ডেটা স্ট্রাকচার, ঠিক আছে? ডেটাকে আমরা কিভাবে অর্গানাইজ করি যাতে করে আমরা এফিশিয়েন্টলি ওই ডেটা নিয়ে কাজ করতে পারি, এই জন্যেই পাইথনে এরকম 4টা নন প্রিমিটিভ বা 4টা ডেটা স্ট্রাকচার আছে। আরও কিছু ডেটা স্ট্রাকচার আছে যেটা আমরা এই কোর্সে শিখবো না, বাট এই 4টাই আপনাদের জন্য দরকার হবে, এইটা ভালো করে জানলেই হবে, অলরাইট?